আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ইংরেজি বইয়ের ৬ নম্বর পৃষ্ঠার এই যে মাঝখানের অংশ, মনে রেখো এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট কাকে বলে, এটা নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা ৬-এর মধ্যে দেওয়া আছে মাঝখানে, সেখান থেকে আমরা নিলাম। প্রশ্নটি হচ্ছে অ্যালফাবেট কাকে বলে। অ্যালফাবেট কাকে বলে? উত্তর: এ থেকে জেড পর্যন্ত ২৬টি বর্ণকে একসাথে অ্যালফাবেট বলে। আমরা জানি এ থেকে জেড পর্যন্ত ২৬টি বর্ণ বা অক্ষর রয়েছে। এবিসিডি কয়টি? মোট ২৬টি বর্ণ আছে এবিসিডির মধ্যে। তো ২৬টি বর্ণকে একসাথে অ্যালফাবেট বলে। অ্যালফাবেট হচ্ছে বর্ণমালা। এ থেকে জেড পর্যন্ত ২৬টি বর্ণকে একসাথে অ্যালফাবেট বলে। অ্যালফাবেট হচ্ছে বর্ণমালা। এখন আমরা পৃষ্ঠা ৭-এর পৃষ্ঠা ৭-এর মধ্যে যা যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা ৭-এর ইংরেজি বইয়ের পৃষ্ঠা ৭, তৃতীয় শ্রেণী। দিস ইজ এ মসজিদ। প্রথমে যে বাক্যটি ছিল আমাদের ৭ পৃষ্ঠায় প্রথমে, সেটা হচ্ছে দিস ইজ এ মসজিদ। আমি এই ইংরেজির উচ্চারণ এই যে মাঝখানে লিখে দিয়েছি, এটার অর্থ নিচে লিখে দিয়েছি। দিস ইজ এ মসজিদ। দিস ইজ এ মসজিদ। এই হয় একটি মসজিদ। এই হয় একটি মসজিদ। এই যে একটি মসজিদের ছবি আমরা দেখতে পাচ্ছি। দ্যাট ইজ এ মাদ্রাসা। দ্যাট ইজ এ মাদ্রাসা। ওই হয় একটি মাদ্রাসা। এখানে একটি মাদ্রাসার ছবি আমরা দেখতে পাচ্ছি। মনে রাখবে, দিস দিয়ে কাছেরটা বোঝায়, দ্যাট দিয়ে দূরেরটা বোঝায়। দ্যাট ইজ এ মাদ্রাসা। ওই হয় একটি মাদ্রাসা। দিস ইজ এ বুক। দিস ইজ এ বুক। এই হয় একটি বই। দিস ইজ এ বুক। এই হয় একটি বই। দ্যাট ইজ এ পেন্সিল। ওই হয় একটি পেন্সিল। দ্যাট ইজ এ পেন্সিল। ওই হয় একটি পেন্সিল। দিস ইজ এ পেন। এই হয় একটি কলম। দিস ইজ এ পেন। এই হয় একটি কলম। দ্যাট ইজ এ ফ্যান। ওই হয় একটি পাখা। দ্যাট ইজ এ ফ্যান। ওই হয় একটি পাখা। এই সমস্ত পড়াগুলো কিন্তু পৃষ্ঠা ৭ থেকে নিয়েছি। পৃষ্ঠা ৭-এর মধ্যে এগুলো দেওয়া আছে, কিন্তু উচ্চারণ আর অর্থ দেওয়া নেই। আমি এখানে এইভাবে লিখে দিয়েছি। সবগুলো পৃষ্ঠা ৭-এর পড়াগুলো। এবার কিছু শব্দার্থ শিখব। পৃষ্ঠা ৭-এর নিচে কিছু শব্দার্থ রয়েছে, সেগুলো শিখব। মসজিদ অর্থ মসজিদ। মসজিদ অর্থ মসজিদ, অথবা এটার আরেকটি নাম রয়েছে মস্ক। মস্ক অর্থ মসজিদ, সেটা তোমরা উপরের ক্লাস উঠলে জানতে পারবা। মস্ক অর্থ মসজিদ, আবার মসজিদও বলা হয়। মাদ্রাসা অর্থ মাদ্রাসা। বুক অর্থ বই। বুক অর্থ বই। ফ্যান অর্থ পাখা। ফ্যান অর্থ পাখা। দিস অর্থ এই। দিস অর্থ এই। দ্যাট অর্থ ওই। দ্যাট অর্থ ওই। পেন অর্থ কলম। পেন অর্থ কলম। দিস অর্থ এগুলো। দিস অর্থ এগুলো। এই যে প্রথমে যে দিসটা দেখতে পাচ্ছি, এখানে বর্গীয় জ না দিয়ে দন্ত স দিতে হবে। দিস। দিস অর্থ এই। এখানে বর্গীয় জর বদলে দন্ত স হবে। দিস অর্থ এই। আর এখানে দিস হবে। দিস মানে এগুলো। এগুলো মানে হচ্ছে একের বেশি বোঝায়। একের বেশি বোঝায়। দোজ ওইগুলো। দোজ ওইগুলো। ফ্রেন্ড বন্ধু। ফ্রেন্ড বন্ধু। পেন্সিল পেন্সিল। চেয়ার অর্থ কেদারা। চেয়ার অর্থ কেদারা।